আশা করি বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মরুভূমিতে এদিকে ঘুরতে এলাম। ওই যে দুই ভাই বসে আছে, তো ওরা খুব দুঃখ কষ্টের গল্প করছে, আমি শুনলে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাদের কাছে আমি যাব, তারপর তাদের কাছে জিজ্ঞাসা করবো বাড়ি কোথায়, কি সবগুলো। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, আমি এখন যাচ্ছি ওদের কাছ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতা। কলকাতা? কলকাতা ভাই। আর আপনার বাড়ি? আমার বাড়ি ভাই মুর্শিদাবাদ, খড়গ্রাম থানা, সাদুল অঞ্চল, শঙ্করপুর গ্রামের নাম। আমার বাড়ি ভাই নপাড়া, কুমারখন্ড অঞ্চল। আমার বাড়ি হচ্ছে কাঁদি থানা। তা আমরা দুই ভাই ঘুরতে এসেছি, তা তোমাদেরকে দেখে ভাবলাম তোমরা গল্প করছো খুব দুঃখে সুখে, কিছু মানে বিদেশে এসে সবাই আনন্দ ফুর্তি করে করে তোমাদের মানে গল্পটা আমি শুনলাম, তো খুব খারাপ লাগলো। তো ভাবলাম তোমাদের কাছে যাই, আলাপ সালাপ করি। তো তোমরা কি গল্প করছিলে? আমরা ভাই গল্প করছিলাম দিন ভাই, আমাদের 5টা বছর হয়ে গেল, আমাদের কোনো বাড়ি যাওয়ার কোনো হচ্ছে না। আমাদের সাথে লোক সবাই এক এক করে বাড়ি চলে গেল। তা ভাই আমাদের বাড়ি যাওয়া হয়েছে না, এই নিয়ে আমরা একটা গল্প আলোচনা করছি। টেনশনে আমরা আছি আর কি। বলো তোমার কাহিনীটা, বলো তোমার কি সমস্যা, মানে বাড়ি তুমি কি ভেগে আছো? হ্যাঁ ভাই, আমি ভেগে আছি। 1.5 বছর ছিলাম, 1.5 বছর কপিলে ছিলাম। তারপরে ভাই কপিলে খুব ভালোবাসেনি, কামও খুব আকড়, তাই বলে আমার বেতনও খুব অল্প। বলে আমি একটা গরিব লোক, তার লেগে আমার ঘরও ছিল না, আমার কোনো কোনো ধার ছিল না আমার। সেই কারণে আমি খুব ধার দেনা করে সুদের উপরে পয়সা দিয়ে ভাই আমি কুয়েতে এসেছিলাম। সেই কুয়েতে আসাতে আমি কপিলের কাছ থেকে ভাগি, মানে আমার পয়সার পোষা ছিল না। অল্প, খুব অল্প বেতন, মানে খরচাই লেগে গেছিলো। তাহলে আমার মেয়ে ছেলে মা বাপ আমি কী করে আমি, তাই বলে ভাই আমি ভেগে পালিয়ে এসেছিলাম। আসার বাদ আমি 5 বছর হয়ে গেল, আমি এখন বাড়ি পাই না। তবে আউটপাস দিয়েছিল, আউটপাসের পরে আমরা 2-3 বার এমবিসি গেছিলাম। এমবিসি যে কাগজপাতি সব দিয়েছিল, দেওয়ার পরেও আবার গেছিলাম। আবার যে পাসপোর্ট দেওয়ার ডেট দেয়, সেই পাসপোর্ট দেওয়ার ডেটে আমি যাই, যে সবই ঠিক করি, সবই দিই। তত পয়সা আমার অনেক খরচা হয়েছিল। হওয়ার পরে একটা ওই যে বলছে একটা ডিআইডি, সেই ডিআইডি বাগরে ডিআইডি হয়নি আমার, তা আমি ওটা ভাবতে পারিনি। তবে ডিআইডিটা না হওয়ার পরে আমি এখন বাড়ি পেছি না, এই আমার সমস্যা ভাই। সমস্যা? হ্যাঁ। তো তুমি গেছিলে কবার? আমি ভাই 6-7 বার গেছিলাম। আর পুলিশে আপনাকে ধরছেও না, তোমাকে ধরছে না? পুলিশে ধরছেও না, আমি কোনো ধারও পাইনি, অথচ কামকাজও নাই। কয়েতে খুব এখন রোদ গরমে কামকাজও করতে পারা যাচ্ছে না। আর আমরা এখন মানে এত রোদ গরম দিন কাজ করব, সে ক্ষমতাও আমাদের এখন নাই। সে তো তোমাদের তো বয়স একটু হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু কি করবে এখন? তাই তো ডিআইবিটাও তো হচ্ছে না, হলে তো তাও যাওয়া যেতে পারি। হ্যাঁ, ডিআইডিটা একটা সামান্য একটা ডিআইডি বাগরে আমার বাড়ি যাওয়া হচ্ছে না। তা সাধারণ লোককে আমি বলতে চাই, যেই ছেলে পিলে ভাই ভগ্গর যাকেই পাঠাবেন, তাকেই যেন কাগজপাতি ওকে করে ডিআইডি করে, মানে সব কিছু কমপ্লিট করে, যেন কাগজের কোনো ভুল ত্রুটি না থাকে। সেই কারণে আমি সাধারণ লোককে বলতে চাই যে কাগজপাতি ওকে করে বিদেশ পাঠাবেন। বিদেশে যদি কোনো একটা কাগজের লটাপটি হয়, কোনো একটা সমস্যা হয়ে যায় ভাই, তাহলে কিন্তু আমার মতন কষ্ট পাবেন, অথচ বাড়ি পাবেন না। তা আমি জনগণকে জানতে চাইছি যে যেখানে আছেন, কোনো ভাই বা ছেলে পিলে যেখানেই আপনি বিদেশ পাঠাবেন কি নিয়ে আসবেন, যেন বাড়ি থেকে কাগজপাতি ওকে করে একবারে, মানে নাম ধাম যত যা আছে, মানে এক নামে যেন সব হয়। আর যেন কাগজপাতি যেন কম্পিউটার দাবালে যেন এক নামেই সবটা বেরিয়ে আসে, তাহলে সে বাড়ি পাবে। তাহলে তো সমস্যাটা হবে না। আর যদি সমস্যা হয়ে যায়, তাহলে ভাই 10 বছর 20 বছর এখানে কেটে যাবে, কিন্তু তোমাদের মতো বাড়ি পাবে না, আমার মতন এই হাল হয়ে যাবে। তা আমার সামান্য একটা শুধু একটা ডিআইডি বাগরে আমি বাড়ি যেতে পারছি না এখন। এই হলো সমস্যা আমার, বুঝছেন? তাই তো। তা তুমি আমাদের কোনো সরকারকে কিছু বলতে চাও? আমাদের সরকার মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে আমাদের যাতে বাড়ি যাওয়া হয়, সেই সমাধান যেন আমাদের করে, যেন যাতে আমরা বাড়ি পাই, আমরা মেয়ে ছেলে পাই, বাপ মা পাই, ভাই ভগ্গর পাই, আমরা যেন বাড়ি ঘর আমরা সুস্থভাবে যেতে পারি, সেটা আমি আবেদন করি আমার মমতা ব্যানার্জির কাছে। আর ভাই আপনার সমস্যা? আমার সমস্যা বলতে গেলে ভাই, আমিও অবৈধ লোক।
আমার 5 বছর হয়ে গেল কুয়েতে, হ্যাঁ। হুম, তবে যাই আল্লাহর রহমতে আউট পাস দিয়েছে 5 বছর বাদে। হ্যাঁ, আমার 5 বছর হয়ে গেছে। আমি অবৈধ লোক। আমি এবার দেশে যাওয়ার লেগে অফিসে গিয়েছিলাম, আমার সাদা পাসপোর্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ। আমি সেদিন স্ট্যাম্পও মেরে নিয়ে এসেছি, আমি টিকিটও কেটেছি। আমার 4 তারিখে ফ্লাইট আছে। লেট আছে? আমার 4 তারিখে ফ্লাইট আছে ভাই, আমি দেশে চলে যাবো আল্লাহর রহমতে, হ্যাঁ। আর কুয়েতে আমি শুনেছি কুয়েতে পয়সার খুব মূল দাম আছে, ডেনারের দাম আছে, কিন্তু এখানে মানুষের কোনো মূল্য নাই, দাম নাই। দাম নাই, আমাদের মতো সাধারণ লোকের কোনো দাম নাই। কোনো দাম নাই। আর এখানে এতটা কষ্ট পাড়ায় লোকেই বলছে যে কুয়েতের মতন কষ্ট কোনো কান্ট্রিতে নাই, হ্যাঁ। হুম, তবে যদি কোনো লোক যদি দেশ থেকে কোনো বিদেশে যায় তো খুব দেখে শুনে মনে করে ভিসা লাগাতে হবে। এখন সাবধানে আসতে হবে। প্রত্যেকটি কান্ট্রিতে শুনছি পরিস্থিতি খুব খারাপ চলছে, হ্যাঁ। তবে কুয়েতে পয়সার দাম আছে ভাই, কিন্তু কুয়েতে প্রচুর কষ্ট আছে, কষ্ট আছে। হ্যাঁ। তাই হলো ভাই আমার কথা, বুঝছেন? তোমার ফ্ল্যাট হয়েছে, তোমার কোনো সমস্যা নাই? না, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নাই। আমি ফ্লাইট আমার 4 তারিখে আছে, আমি তোমার দেশে চলে ডিআইবি যাবো। সব ভালো ছিল নাকি? সব কিছু ক্লিয়ার ছিল বলে এটা হয়েছে, মানে তোমার সমস্যাটা হয়নি। কিন্তু এই ভাই যে ডিআইবি নাই, এর লেগেই সমস্যা নাকি? হ্যাঁ, ওই ভাই তো আমি একসঙ্গে গিয়েছিলাম অফিসে, মনে করো একসঙ্গে গেছিলে? একসঙ্গে গিয়েছিলাম আমরা। কিন্তু তোমারটা হলো, ওরটা হলো না। হ্যাঁ, এখন বলতে চাইছে অফিসাররা, বলতে চাইছে ওই ভাইটার মানে ওই গ্রামের ডিআইডি হয়নি গো, ওই ডিআইডিটা লাগবে, তারপরে এখানে পাসপোর্ট পাবে। তখন ভাইটার মোটামুটি 1 মাসের ওপর হয়ে গেল, কানুন শেষ হতে আসছে, তবু ভাইটা এখনও মনে করো সেই ডিআইডিটা দেশ থেকেও করতে পারলে না, এখানে পাসপোর্টও দিলে না। এখন খুব অসুস্থ ভাইটা, এখন মনে করে তো আফসোস করছে। আফসোস তো, এবার তোমরা দুগনা একসাথে থাকো, দেখছি সবসময় 2-3 দিন ফলো করলাম তোমাদেরকে, তোমরা একসাথেই গল্প করছি এবার তুমি ছেড়ে চলে যাবা ওকে, ও একাই থাকবে, ওর তো টেনশন আরও ওর মনটা কেঁদে উঠছে ওই ভাইয়ের। তো কিছু ব্যবস্থা হবে না এই ভাইয়ের জন্য? ব্যবস্থা বলতে গেলে এটা তো ভাই সরকারের সরকারের ব্যাপার, এটা তো তোমার আমার ব্যাপার নয়। এটা গ্রাম যেতে হতো, তো হয়তো গ্রামে হয়তো প্রধান ধরে মেম্বার ধরে কোনো নেতা ধরে হয়তো একটা কিছু করতে পারা যেত, কিন্তু এটা হচ্ছে পরদেশ। হ্যাঁ, এখানকার কানুন হচ্ছে আলাদা, এখানে ঘুষও চলবে না, এখানে তোমার আমার কথাও চলবে না, হ্যাঁ। এখানে আইনের মতো যেতে হবে আমাদেরকে। আমরা হচ্ছে আজনবী, আমাদের কোনো দাম নাই, বুঝছেন ভাই? এটা আমার কথা। তাই তো গো ভাই, তা বিদেশ, এইটাই বিদেশ লেগো। বিদেশ কেউ বাড়ি পেয়েছে, কেউ অসুখ পেয়েছে, আবার কেউ বাড়ি পাচ্ছে না। ভাই, সুখ পাচ্ছে যেমন না। হসপিটালে কিছু মানুষ ধরো রুগী ভালো হয়ে গেলে হাসতে হাসতে বেরিয়ে আসে, হুম, আর কিছু মানুষ দেখবে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে, হ্যাঁ। তো এই প্রবাস মানে বাংলারা বলে প্রবাস, আমরা বলি বিদেশ। হুম। তো বিদেশে পয়সা আমরা কামাই বটে, কিন্তু খুব মনে কর কষ্টের উপরে মানুষ কামায়। আমি বলে লয়, এই বিদেশে পয়সা কামাই খুব কষ্টের উপরে, বুঝতে ভাই? তো ভাই তুমি কি বলবে বলছিলে? হ্যাঁ, আমি বলতে চাইছি যে ওই ডিআইডির একটা লাইনে আমার বাপ কাঁধে গেছিলো, আমাদের কাঁধি থানা হ্যাঁ, কাঁধে গেছিলো, আমার বাপ উকিল ধরেছিল, থানাতেও গেছিল। সেখানে বলছে যে ওইখান থেকে মেসেজ পাঠাবে, তারপরে এখান থেকে যাবে, তারপরে হবে। তো ওরা তো কানুন শেষ হয়ে গেল, ওরা তো কিছু করলেও না, না। ওরা কোনো কিছু করলেও না, বা ও মেসেজটা পাঠালেও না। তাহলে আমার কেমন করে হবে? আর আমাদের কোনো সরকারের কোনো নাই তো, সরকার কোনো দায়িত্ব নাই তো, যে লোক যাওয়া আসা হচ্ছে না, আসা হ্যাঁ, হচ্ছে না, বিপদে আছে। বিদেশে আছে, তাহলে পরে এইটা কেন ওরা কেন দিচ্ছে না? আর এখান থেকে বা কেন এরা উকিলরা, আমাদের কাঁদি থানার লোক বা ইউটিউবে ভিডিও যারা আছে তারাও সমাধান করে দিচ্ছে না। যেখানে গেছে সেখানে বলছে হ্যাঁ, আমার বাপ গেছিল, আমার মাও গেছিল, আমার স্ত্রী গেছিল, 3 জনতাই গেছিল, যে উকিল ধরেছিল, তারপরে থানা বড়বাবুকে ধরেছিল, ধরে কোনো তারা সাবধান করে দেয়নি। ওরা বলছে যে ওইখান থেকে দেবে, এরা বলছে যে ওইখান থেকে আসবে, আর ওরা বলছে যে ওইখান থেকে আসবে। তাহলে জিনিসটা তার এইভাবে তো গাফলের মতো হলো না। তো আমাদের সরকার তো কোনো এতে তো ভ্যালু রাখছে না না। বুঝছেন? এই যে আমার বক্তব্য। তো যাতে আমাদের সরকার এই জিনিস একটা গুরুত্ব দেয় বা করে দেয়, তার লেগে আমি সরকারের কাছে আবেদন জানাইছি যেন এই জিনিসটা সমাধান করে দেয়। আর মাত্র আর কয়েকটা দিন আছে, এই দিনের ভিতরে যদি আসে তাহলে আমরা বাড়ি পাবো, আর যদি না হয় তাহলে তো বাড়ি পাবো না। এবার না হলে তো আমাদেরকে তো এবার হয়তো জেলে ভরলে হয়তো কতদিন জেলে থাকবে তার কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক ঠিকানা না। ঠিক ঠিকানা নাই। কতদিন, 6 মাস থাকবে না, বছর থাকবে না, 2 মাস থাকবে না, 3 মাস থাকবে না, 10 দিন থাকবে না, 5 দিন থাকবে, সে একমাত্র আল্লাহই জানে, বুঝছেন? এই লেগে আমরা খুব চিন্তায় আছি। এর লেগে আমরা গল্প করছি বসে বসে দিন ভাই কী করে বাড়ি পাবো, কী করে কী করবো। তাই ভাই আমরা খুব দুঃখিত। আমরা সরকারের কাছে খুব আবেদন জানাই যে যাতে আমরা বাড়ি পাই, সে ব্যবস্থা যেন আমাদের মমতা সরকার ব্যানার্জি করে আমাদের দেয়। করে দেয়। তুমি ভাই কিছু বলবে?
বলার বলতে গেলে তো ভাই তো যেটা বললাম, ধরো ভাই তো ভাইটা এখন আমাদের খুব আফসোস করছে, সাথের লোক। আমি দেশে 4 তারিখে চলে যাব, ওর মন খারাপ হচ্ছে। হ্যাঁ, আর ভাই এখন ও ভাইটারও 5 বছরের ওপর হয়ে গেল। হ্যাঁ, আমরা একসঙ্গে ঘুরে বেড়াই, একসঙ্গে কাজ করি, একসঙ্গে থাকি একটা রুমে। এখন ভাইটা আফসোস করছে, কিন্তু আফসোস করার এখন কিছু নাই, কারণ এটা হচ্ছে সরকারের ব্যাপার। হ্যাঁ, তোমরা কিছু করতে পারো। আমরা ধরো কিছু করতে পারবো না ভাই, বুঝছো? তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে এই দুই ভাইয়ের কাহানি। তো এখন এই কুয়েতে একটা নিয়ম করেছে, মানে যারা ভাগা প্লেয়ার আছে, মানে যারা ভেগে আছে, তাদের জন্য একটা সুবিধা দিয়েছে। তারা এখন বাড়ি গেলে যেতে পারবে। কিন্তু এ ভাই গিয়েছিল, এ ভাই সব আইডি সব ক্লিয়ার আছে বলে এ ভাই বাড়ি পেয়েছে। কিন্তু এ ভাইয়ের কিছু আইডি ক্লিয়ার নাই। শুনতে তো তোমরা পেলে কি বললো। তো এই ভাইয়ের জন্য তোমরা একটু মানে হেল্প করো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, যেন আমাদের সরকারের কাছে আবেদনটা পৌঁছাতে পারে, ভালো লোকের কাছে পৌঁছাতে পারে, তারা হেল্প করতে পারবে। তো তোমরা বেশি বেশি করে, আমি একটাই কথা বলবো, তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা যা শেয়ার করো এই ভাইটার জন্য, এই ভাইটার উপকারের জন্য।